হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, রান্নার ভিডিও লিনা কিচেন থেকে। তো সকাল সকাল বাজারে গিয়ে অনেকগুলো বাজার নিয়ে আসলাম। এখন তো শীতকাল, অনেক ধরনের সবজি, টাটকা সবজি পাওয়া যায়। তো বাসায় বাজারগুলো শেষ হয়ে গেছে, তো একটা মুরগি আনলাম আর একটি বড় বড় বেগুন নিয়ে আসলাম। বড় এখন তো নতুন আলু বার হয়েছে। তো এখন সবজিগুলো, শীতকালের সবজিগুলো অনেক মজা, অনেক সুস্বাদু হয়, রান্না করলে খুবই ভালো লাগে। তো এদিকে বাচ্চাদের জন্য একটা মুরগি নিয়ে আসলাম। ওরা আজকে কয়েকদিন ধরে মাছ খাওয়ার পর আর খেতে চায় না, তো ভাবলাম একটা মুরগি নিয়ে আসি। তো মুরগিটা আনিয়ে একটু ভালো করে বেছে বেছে নিয়ে এখন মুরগিটা কুটতে বসে গেলাম। তো ওই মুরগিটাকে কাটিয়ে কুটিয়ে আজকে দুপুরে রান্না করব, কিছুটা ভুনা করব আর কিছুটা আলু দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে এগুলোই রান্নার ভিডিওগুলোই শেয়ার করি। আপনারা যদি রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে পুরো দেখবেন, আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, এটাই আপনাদের সাথে। তো ওই টাটকা সিমগুলা নিয়ে আসলাম, ওইদিকে বড় বড় বেগুন নিয়ে আসছি। বেগুনগুলা ভাজা করলে গোল গোল করে ভাজা করব। আর এদিকে আরও আমার অনেক দিন ধরে, আজকে প্রায় 1 সপ্তাহ 15 দিন ধরে ঠান্ডা লেগে আছে, সর্দি, এদিকে পুরা নাক জাম হয়ে গেছে। তো তাই ভাবলাম আজকে মেডিসিন তো অনেক ওষুধ খাইতেছি, কোনো রকমে ভালো হয় না। তো ভাবলাম এইদিকে আমাদের গ্রামে তো শীতকালে সর্ষে শাক পাওয়া যায়, ওগুলো আমরা সবসময় করি। এই কাঁচা কসলাই, পেঁয়াজ, তারপরে সর্ষের তেল, তারপরে এদিকে পোড়ামরিচ, লাল মরিচ, লালি, ওগুলো খেলে অনেক কিন্তু ঝাঁঝ আলু গরম ভাতের সাথে ভালো লাগে। তো আজকে ট্রাই করলাম, দেখি খেয়ে দেখি কেমন হোক। সর্দিটা একদম কমতেছে না, নাকেতে পানি পড়তেছে। তাই ভাবি এগুলো গরম ভাতের সাথে খাই কেমন লাগে। তো মুরগিটাকে কাটে রেখে দিলাম। এদিকে আজকে ফ্রিজে মশলাগুলো শেষ হয়ে গেছে, তো ওগুলো ভাবলাম আজকে রেডি করে নিই। একটু আদা, রসুন, পেঁয়াজ। আপনারা তো অনেকে দেখিয়েন সবসময় টাটকা মশলা দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। ফ্রিজের মশলাগুলো তেমন শর্টকাট ভাব, আমরা তো এখন তো যে আলসিয়া মানুষ, শর্টকাট আমরা যে আলসিয়ামি করি, সুবিধার জন্য সবগুলো অতিরিক্ত ব্লান্ডার করে রেখে দিই। তো ওগুলো কিন্তু রান্না করলে তেমন টেস্ট হয় না। যেই রান্না করবেন না স্বাদ হয় না। আর সাথে সাথে একটু আদা, রসুন ওগুলো একটু বা ব্লান্ডার বা পাটাতে পিষে দিলে অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো আজকে অনেক তো এই সবগুলো একসাথে দিয়ে ব্লান্ডার করে ফেলবো, পেঁয়াজ, রসুন, আদা সব। অনেকে তো আলাদা আলাদা করে, তো আমি কি করি, ওগুলো সবগুলো একসাথে ব্লান্ডার করে দিয়ে দিই। তো ওর সাথে একটু 2টা এলাচি বা দারচিনি ওইটাও দিয়ে দিই আমি ব্লান্ডার করার জন্য। তো ওগুলো কাটি কুটি রেখে দিলাম। এদিকে আবার আজকে বড় বড় আলু নিজের হাতে বাছা করে আনলাম। আলুগুলো ওরা দোকানদারের বাজার থেকে আনলাম, দোকানের আলুগুলো একদম ছোট ছোট। তো বড় বড় সেই নিচে হাতে আলু দিয়ে মুরগির পাক ঠ্যাং দিয়ে ওগুলো দিয়ে ঝোল ঝোল করে ফাঁক করবো। তো তো আমার পেঁয়াজ রসুন ওগুলো কাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন অন্য কাজ করতে হবে, অন্য অনেকগুলো কাজ পড়ে গেছে। তো ওগুলো আস্তে আস্তে সবগুলো শেষ করবো। তো দিয়ে মাংসটাকে ধুয়ে আলাদা করে কয়েক পিস মাংস বাচ্চাদের জন্য ওরা ভুনা করে রেখে দিব। ওরা আবার অতিরিক্ত ঝোল খায় না। তো ওদের জন্য সবগুলা মশলাগুলো দিয়ে একসাথে মেখে চুলায় বসিয়ে দিব। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিও। আমি তো তেমন কিছু ভুল অশুদ্ধ যদি করে থাকি ক্ষমা করবেন। আমি তো পুরো ভিডিও তেমন কোথায় বলতে পারি না। অনেকে আস্তে আস্তে আপনাদেরকে দেখতে দেখতে পুরোপুরি ঠিক হয়ে যাব। চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আজ অনেকদিন ধরে ভিডিও করি না, শরীর অসুস্থ। আর এমনিতে আলসেমি মানুষের ধৈর্যটাই, আমরা ধৈর্য ধরে কোনো কিছু টিকে থাকতে পারি না। ধৈর্য ধরলে আল্লাহ ধৈর্যর গুণ দেয়, কিন্তু আমরা তো অধৈর্য, আমরা কোনো কিছুতে ধৈর্যটা না আমাদের নেই। তো চেষ্টা করবো এইটুকুই। আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আস্তে দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। তা আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এখন তো ভিডিও দিতে পারতেছি না দিনে। তো তো এখন মাংসগুলো
এই তো মাংসগুলো এখন আমি সবসময় মানে এই যে যখন মুরগি আনি তখন আমি টাটকা মাংসগুলো বেশিরভাগ হাতে মাখিয়ে বসাই দিই। যখন ফ্রিজ থেকে বাইর করে ওইটাকে আমি এভাবে খেতে মজা লাগে না। ওইটা আমরা আলাদা অন্যভাবে রান্না করি, ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে তারপরে ওটাকে মানে চুলার মধ্যে মশলাটা কষিয়ে দিই বসাই। আর যখন টাটকা মুরগি আনি তো ওগুলোকে আমি এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিলে অনেক ভালো লাগে। শুকনো শুকনো করে একটু ঘামা করে রেখে দিই। যেহেতু দেখুন আপনাদের কেমন লাগে আমার রান্নাগুলো তো আমি জানি না। আমরা যেভাবে ঘরোয়াভাবে আমি যেভাবে পারি ওভাবে চেষ্টা করি। তেমন মানে হাই পে কোনো কিছু আমি করি না, সাধারণভাবে চলার চেষ্টা করি, সাধারণভাবে রান্নাবান্না। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলে। আরও অনেক কিছু মানে করবো আস্তে আস্তে, দেখি আপনাদের সাথে, আপনাদের ভালো লাগলে আপনাদের সাথে আরও চেষ্টা করবো ভালো কিছু নিয়ে আসার জন্য রান্নাবান্না। তো এখন দুপুরে রান্নাগুলো শেষ করে আরও অন্য অন্য কাজ আছে, এগুলো শেষ করে আরও কাজগুলো করতে হবে। তো আপনাদের সাথে টুকিটাকি হালকা পাতলা ওগুলোই শেয়ার করি। আমি নিজে হাতে একটু আমার স্ট্যান্ডটা অনেক ভেঙে গেছে, হাতের মারতে ধরে যা পারি তা ভিডিও করি, চেষ্টা করি আপনাদের কাছে দেখানোর জন্য। তো এই শুধু মাংস দিয়ে তো আর খাওয়া হবে না, সাথে একটা বড় থেকে বেগুন নিয়ে বেগুনটাকে গোল করে মানে অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়ে একটু চুলোয় বসিয়ে ওদিকে চলে গেলাম। এখন আসি দেখি যে বেগুনটা একদম পুড়ে গেছে। তো কি করার কিছু নেই, আস্তে আস্তে আবার নিজে দাঁড়িয়ে থেকে ওগুলোকে উল্টে আজকে বেগুনগুলো একদম বেশি পাতলা করে ফেলছি আমি, আমার থেকে আরও মোটা করা উচিত ছিল। তো বেগুনটা একদম পাতলা পাতলা উল্টে পারতেছি না, ভেঙে যাইতেছে। তো বেগুন ভাজা তো অনেকে খায় পছন্দ, কিন্তু আমি তো অনেকদিন ধরে খাই নাই যে চুলকানির জন্য। তো আজকে ভাবলাম গরম বেগুনগুলো ভাজে এভাবে খেয়ে ফেলি, না নষ্ট হয়ে যাবে ফ্রিজে। তো এদিকে আবার একটু হালকা করি এই মুরগির মাংস করলাম, কি করলাম জানি, এটা এই মুরগি রান্না করে কষাই অল্প আগের ছিল ওগুলো গরম করে নিলাম। তো এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখবেন আমার